জান্নাতের আলোচনা কি করব আমার ভাই। জান্নাতের আলোচনা, জান্নাতে একেবারে নিম্ন স্তরের যে জান্নাতি হবে তারে যেই বাড়িটা দেওয়া হইব, এই বাড়িটা 10টা দুনিয়ার সমান হইব। জান্নাতের সুখের কথা উলামায়ে কেরাম যদি আলোচনা করে, একজনে যেটা বলবে দ্বিতীয় জনে সেইটা বলবে না। এমনভাবে ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি জান্নাতের সুখের কথা বলতে থাকে বিশ্বের উলামায়ে কেরাম, একজনে যেটা বলবে দ্বিতীয় জনে সেটা বলবে না। ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত জগতের উলামায়ে কেরাম জান্নাতের আলোচনা করলে শেষ করতে পারবে মাত্র কোটি ভাগের এক ভাগ। ভাই, জান্নাতীকে যেই বাড়িটা দেওয়া হবে, এই বাড়িতে তার আনন্দের যেই জিনিস দেওয়া হবে, সব কয়টার মালিক সে নিজে। নিজের বাড়ির আনন্দের জিনিস একটা একটা করে দেখতে হলে 1000 বৎসরের প্রয়োজন হবে, অথচ সব কয়টার মালিক সে নিজে। এই জান্নাতের সুখের আলোচনা একদিনে কি করব, আবার জাহান্নামের শাস্তির আলোচনা সাথে। আসুন, জান্নাতের একটা সুখ, জান্নাতের দুইটা সুখ, জাহান্নামের দুইটা শাস্তি আমরা বলার চেষ্টা করি। হইতে পারে জান্নাতের একটা সুখের কথা বইলেই শেষ করে দিতে পারি। জান্নাতের একটা সুখের কথা আমরা বলবো, জান্নাতি সমষ্টিগতভাবে একটা সুখ পালন করবে। সমস্ত জান্নাতীরা সম্মিলিত হয়ে একটা আনন্দ মানাবে, সুখ পালন করবে। একটা কইব সমষ্টিগত, আরেকটা বলবো ব্যক্তিগত। সমষ্টিগত সুখ, সমস্ত জান্নাতীরা একসাথে সম্মিলিত হয়ে সেই সুখটা পালন করবে। এই সুখটা কি বোঝার জন্য কিছু কথা শুনতে হবে। এক সময়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে একটা আয়না নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? আয়না। আয়নাটার মধ্যখানে আবার একটা কালো দাগ। এর আগে কোনোদিন জিবরাইল নবীজির কাছে আয়না নিয়ে আসেন নাই, এই দিনই শুধু আয়না নিয়ে আসেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল আজকে আয়না নিয়ে আসলা কেন? এই আয়না দিয়া কি বুঝাইতে চাও? এবং আয়নার মধ্যখানে একটা কালো দাগ, এই কালো দাগটা দিয়া কি বুঝাইতে চাও? জিবরাইল বললেন, নবীজি আয়নাটা হলো বেহেশতের 100 নম্বর তালা। বেহেশতে 100টি তালা আছে। 100 নম্বর তালাটা হলো, তালার দৃষ্টান্ত হলো আয়নাটা। আর এই আয়নার মধ্যখানে কালো দাগ, সেই জান্নাতের 100 নম্বর তালার মধ্যখানে আল্লাহর একটা কুদরতি সিংহাসন আছে। আয়নার মধ্যখানের কালো দাগটা হলো সেই কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। আয়নাটা হলো 100 নম্বর তালার দৃষ্টান্ত,
আর আয়নার মধ্যখানের কালো দাগটা হলো ওই 100 নম্বর তালার মধ্যখানে আল্লাহর একটা কুদরতি সিংহাসন আছে, সেই সিংহাসনের দৃষ্টান্ত। আপনারা বলবেন হুজুর বেহেশতে কি 100 তালা? আজকে আপনার ওয়াজ শুনলাম বেহেশতে 100 তালা, অথচ আপনাদের মতো উলামায়ে কেরাম থেকে, আপনাদের জবান থেকেই আমরা শুনি বেহেশতে 6666টি তালা হবে। আপনি জান্নাতের ওয়াজ কইরা আমরা তালা কেন কমাইলেন গমির ফুরি? ঠিক না বেঠি? আপনারা একটু ওয়াজ বলেন, কোরআন শরীফে 6666 খানা আয়াত আছে। হাফিজে কোরআন একটা আয়াত পড়বে, একটা তালা উঠবে। তো আজকে তালা 100 বললেন কেন ভাই? আসলে বেহেশতে তালা 100টাই, 6666 নয়, 100টি তালা। এই 100 তালার মধ্যে 1 থেকে 99 পর্যন্ত আবাসিক এলাকা, মানুষের বসবাসের স্থান। 100 নম্বর তালাটা কিসের জন্যে এটা একটু পরে বলতেছি। 1 থেকে 99 তালা পর্যন্ত এই সমস্ত তালার অবস্থা হলো প্রতিটি তালাতে 6666টি স্তর রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি তালাতে 6666টি স্তর রয়েছে। এ জাতীয় 99টি তালা ফাড়ি দিয়া এর উপরে হলো 100 নম্বর তালা। আয়নাটা হলো 100 নম্বর তালার দৃষ্টান্ত। আর আয়নার মধ্যখানের কালো দাগটা হলো সেই তালার মধ্যখানে আল্লাহর কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই 100 নম্বর তালাটা কি জান্নাতীদের বসবাসের স্থান, আবাসিক এলাকা, না কিসের জন্য? জিব্রাইল বললেন, নবীজি 1 থেকে 99 তালা পর্যন্ত হব আবাসিক এলাকা, জান্নাতীদের বসবাসের স্থান। আর 100 নম্বর তালাটা আবাসিক এলাকা নয়, বসবাসের স্থান নয়, আবাসিক এলাকা। 100 নম্বর তালাটা হলো জান্নাতীদের ঈদগাহের মাঠ। সেখানে ওইটা ঈদ পালন করবি 100 নম্বর তালায়। নবীজি একটার পর একটা প্রশ্ন করা শুরু করছেন, জিব্রাইল উত্তর দেওয়া শুরু করছেন। প্রশ্ন না কইরা উত্তর না বুঝলে আলোচনা ক্লিয়ার হবে না। নবীজি ক্লিয়ার করছেন জিব্রাইলকে জিজ্ঞাসা করতে করতে। ও জিব্রাইল, 100 নম্বর তালা ঈদগাহের মাঠ, সেখানে জান্নাতীরা ঈদ পালন করবে? কহ। তাইলে 1 থেকে 99 তালা পর্যন্ত এত তালার মানুষ 100 নম্বর তালায় একসাথে তো সংকুলন হবে না, ঈদে পালন করবে। এটা কি বাড়ি বাড়ি হবে? যেমন প্রথম 10 তালা একদিন, এরপরের 10 তালা আরেকদিন, এইরকম নাকি? জিব্রাইল বলেন, নবীজি এইরকম না। 1 থেকে 99 তালা পর্যন্ত সমস্ত জান্নাতীরা একসাথে 100 নম্বর তালায় ওইটা ঈদ পালন করিব। ও জিব্রাইল, সংকুলন হইবেনি। 1 থেকে 99 তালা পর্যন্ত এত মানুষ, একটা তালা 100 নম্বর তালায় উঠলে সংকুলন হবেনি, জায়গায় হবেনি। নবী বললেন, জিব্রাইল, জায়গা তো হবে, সংকুলন তো হবে, শুধু তাই না রে, সেই মাঠের মধ্যে প্রতিটি জান্নাতের জন্য একটা সিংহাসন থাকবে এবং তার সিংহাসনের সামনে তার বিমানটা ল্যান্ড করার জন্য খালি জায়গাও থাকবো।
এত বড় মাঠ। ও নবীজি, দুনিয়ার জগতের একটা খেলার মাঠের মধ্যখানে যদি গাছের একটা ছোট পাতা রাইখা দেওয়া হয়, মাঠের এক মাথা থেকে যেমন ভাবে মধ্যখানের ছোট্ট পাতাটা দেখা যায় না, এমন ভাবে সেই 100 নম্বর তলায় 7 আকাশ 7 জমিনকে রাইখা দিলে ওই তালার এক মাথা থেকে আসমান জমিনকে গাছের পাতার ন্যায় দেখা যাইবে না। কত বড় 100 নম্বর তালা, এটা সংকলন হবে। নবী বলেন, জিব্রাইল, বুঝলাম সংকলন হইব, ঈদে পালন করব, কোন সিস্টেমে পালন করব? এটা কি বছরে আসবে না কেমনে আসবে? আমরা বছরে কয়টা ঈদ পালন করি? একটা হলো রোজার ঈদ, আর একটা হলো কুরবানির ঈদ। আর একটা আছে না আমরা দেশ, 12 রবিউল আউয়াল ডুল বাজাইয়া করে, এইটা থেকে হইল। এটা কি আল্লাহ দিচ্ছেন না এরার ফোহের থেকে লামাইছে? ফোহের থেকে লামাইছে। ফোহের থেকে লামাইয়ে এরপরে আবার কি হয় জানেননি? সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। আল্লাহ যে দুইটা দিছেন, এটা হইল ছোট, এরা ফোহের থেকে যেটা দিছে এটা হইল বড়। আমার ভাই জান, এবাদতের মধ্যে ফোহের থেকে যদি কেউ দেলায় যে এটা এবাদত, এটারই কয় বিদাত। ফোহের থেকে দেলায়, নিজের মন গড়া বানাইলায়, নবীর জীবনীতে নাই, সাহাবায়ে কেরামের জীবনীতে নাই, এটারই বিদাত বলে। যাই হোক, নবীজি বললেন, জিব্রাইল, ঈদ পালন করব কোন সিস্টেমে, বছরে না কেমনি? জিব্রাইল বললেন, নবীজি 100 নম্বর তলায় ওইটা ঈদ পালন করিব। এটা বছরেও নয়, মাসেও নয়, প্রতি সপ্তাহে 6 দিন অন্তর অন্তর, জুমার দিনে, শুক্রবারে, জুমার দিনে ঈদ পালন করিব। কতদিন অন্তর অন্তর? প্রতি সপ্তাহে জুমার দিনে 100 নম্বর তলায় ওইটা ঈদ পালন করিব। মাঠে সংকলন হবে এটাও বুঝলাম, এই মাঠটা ঈদগাহের মাঠ এটাও বুঝলাম, ঈদ পালন করবে প্রতি জুমার দিনে এটাও বুঝলাম। নবীজি জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তুমি নিজেই বলছো বেহেশতের এক তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা। এক তালা থেকে আরেক তালায় যাইতে কত বছর লাগবো বলেন না? 500 বছর। এক তালা থেকে আরেক তালায় যাইতে যদি 500 বছর লাগে, 99 তালা ফাড়ি দিয়া প্রতি জুমার দিনে 100 নম্বর তালা ঈদগাহের মাঠে উঠবো কিভাবে? নবী দর্শন জিব্রাইল, ঠিক নামে ঠিক? জিব্রাইল বললেন, নবীজি এক তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা ঠিকই আছে গো নবীজি। আবার প্রতি জুমার দিনে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় যাইব, এটাও ঠিক আছে। এটা কিভাবে জানেননি? জান্নাতীরে যেইভাবে বাড়ি দেওয়া হইব, তেমন ভাবে জান্নাতে গাড়িও দেওয়া হইব। ও গো নবীজি, এদের জান্নাতি গাড়ি, জান্নাতি প্রাইভেট, এত উল্লেখযোগ্য প্রাইভেট, এই প্রাইভেটে উঠা মাত্র এক তালা থেকে ফাড়ি দিয়া আরেক তালায় যাইতে 500 বছর লাগে। কিন্তু এই প্রাইভেটে যখন উঠবে, একটা না 99টি তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় যাইতে
মাত্র কয়েকটা মিনিটের প্রয়োজন হইব। একতলা থেকে আরেকতলা 500 বছরের রাস্তা ঠিকই আছে, কিন্তু এই প্রাইভেটে যখন উঠব কয়েক মিনিটের ভিতরে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় উঠে যাব। এটা কেমন জান্নাতি প্রাইভেট? নবী বলেন, ও জিব্রাইল, এই প্রাইভেটের ইঞ্জিনটা কেমন হবে, আর এই প্রাইভেটের ড্রাইভারটা পাইলটটা কে হবে? দেখছেন নবীজি কি পর্যন্ত দর্শেন, এত দ্রুত যাইতে পারে, ইঞ্জিনটা কেমন হবে আর পাইলটটা কে হবে? জিব্রাইল বলেন, নবীজি এই গাড়ির কোনো ইঞ্জিন নাই, এই প্রাইভেটের কোনো পাইলটও নাই, আলাদা কোনো ইঞ্জিন নাই, আলাদা কোনো পাইলট বা ড্রাইভার নাই। ও নবীজি, এই প্রাইভেটের ইঞ্জিন হলো বেহেশতি সাহেবের দেহ। বেহেশতি সাহেব উঠলেও এইটা চলে। কথা বুঝাইছে না? আইছে না? এটার ইঞ্জিন হলো সাপের দেহ। সাপের দেহ এটা তুটলে এটা চলতে থাকে। নবীজি, এই প্রাইভেটের কোনো আলাদা ইঞ্জিন নাই, পাইলটও নাই, ড্রাইভারও নাই। এই প্রাইভেটের ইঞ্জিন হলো সাহেবের দেহ, আর প্রাইভেটের পাইলট ড্রাইভার হলো সাহেবের মনটা হইল ড্রাইভার, পাইলট। সাপ উঠলে ওই গাড়িটা চলে। এখন যাইতো কই, সাবের মনে চায় যেখানো সেখানেই যাইতে যাইব। যাইবে কই, সাবের মনটায় চায় যেখানো। ঠিক না বেঠিক? এখন বুঝেন এই প্রাইভেটটার গতিটা কিরকম। এটার আলাদা কোনো ড্রাইভার নাই, আলাদা কোনো ইঞ্জিন নেই। আমার ভাইজান, নবীজি এতগুলি বুঝার পরে এখন নবী বলেন, জিব্রাইল তোমার কষ্ট দিলাইছি, আরেকলা কথা বুঝন লাগে। এখন কোন কথা? সেখানে ওইটা যে ঈদ পালন করবে সবটা অনেকটা সাইড বুঝছি। এই মাঠটা কিসের জন্য এটাও বুঝলাম, মাঠে সংকুলন হবে এটাও বুঝলাম, ঈদ পালন করবে কতদিন অন্তর অন্তর এটাও বুঝলাম, মাঠে যাইবে কিভাবে প্রাইভেট দিয়া এটাও বুঝলাম, প্রাইভেটের ইঞ্জিনটা কি হবে, ড্রাইভারটা কে হবে এটাও বুঝলাম। আরেকটা কথা বুঝতাম, জিব্রাইল সেখানে দিয়ে ঈদ পালন করবে, ঈদের আনন্দ মানাইবে কি দিয়া? কথা বুঝুননি না বুঝুন না? এটি ব্যক্তিগত সুখ না সমষ্টিগত সুখ? সমষ্টিগত সুখ, সমস্ত জান্নাতে। সেখানে যে ঈদ পালন করবে, ঈদের আনন্দ মানাইবে কি দিয়া? আনন্দটা কি দিয়া করব? আমরা যে দুনিয়াতে ঈদ পালন করি, ঈদের আনন্দ মানাই কি দিয়া? রোজার ঈদেও আনন্দ দুইটা, কুরবানির ঈদেও আনন্দ দুইটা। রোজার ঈদের একটা আনন্দ হলো ঈদের নামাজ পড়া। সব এলাকার মানুষ আইসা একসাথে ঈদগাহের মাঠে ঈদের নামাজ পড়ে, একটা সুখ। আরেকটা সুখ হইল 1 মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে নাই। ঠিক না বে ঠিক? আল্লাহরও মানা, বন্দারও মানা। লুকাইয়া যেটি খাইছে ঈদের কোনো আরাম লাগে নাই, ফেদেরও খিদা যায় নাই, খাওয়ারও কোনো মজা পায় নাই। চুরি হইয়া খাইয়া কোনো মজা পাইব? এই রোজা চুরের ঘরে রোজা চুর, এর থেকে রোজা রাখিয়া দেখ বহু মজা লাগে। তো 1 মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে নাই। আজকের দিনে আমি আল্লাহরও কোনো মানা নাই, বন্দারও কোনো মানা নাই। আজকে দিনে খারে খাওয়ার মতো খাইতে খাইতে
একেবারে গলা পর্যন্ত এটা হইল আরেক আনন্দ। কুরবানির ঈদের আনন্দ একটা হলো ঈদের নামাজ পড়া, আরেকটা হলো বড় বড় ষাঁড় দেখা। আপনারা তো আরো ধনী এলাকা, বাবা কত বড় বড় ষাঁড় জানি আনে। যদি একটা দেখা চললে যায়, মিরসরের মানুষ ও হলে মিল্লা কিছু করতে পারবেননি না, এটা কিচ্ছু করা সম্ভব হবে না। আরো কত বেটারে লাত্তি মাইরা সিং মাইরা শেষ করলিব। কিন্তু এত বড় প্রাণীটাকে আল্লাহ মানুষের অধীনে কইরা দিছেন। গোটা 4-5 জন 3-4 জনে মিল্লা রশিদা বাইদা ফালাইয়া, এরপরে জব হইয়া সুলাইয়া বানাইয়া ফাহাইয়া খাইয়া হলা আমি আল্লাহ দাস কইরা দিছি। এটা হইল আর একটা আনন্দ, ঠিক না বেঠিক? নবীজি সেই কথাই বলেন, ও জিব্রাইল সেখানে বুঝলাম জায়গা হবে, প্রতি জুমার দিনে ওইটা ঈদ পালন করবে, ঈদের আনন্দ মানাইব কি দিয়া? জিব্রাইল বলেন, নবীজি ঈদের আনন্দ কি দিয়া মানাবে? এই কথাটা বোঝার জন্যে আরো কিছু কথা শোনার দরকার। সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে আগে কোন কথা বুঝাইবার জন্য কথা বলতেছি, জান্নাতের ঈদের আনন্দ মানাইব কি দিয়া? আমার ভাই, সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে এরা 100 নম্বর তালা যে আছে সেখানে ওইটা যে ঈদ পালন করতে হবে এটা কিচ্ছু জানে না। প্রথম জুমার দিন আসার আগে আগে আল্লাহ বেহেশতের পাবলিকদেরকে একটা কথা জিজ্ঞাসা করে, বেহেশতে কি শুধু উলামায়ে কেরাম হবে না পাবলিকও যাইব? আরে বাহাদুরের মতো বলো বেটা, নাইলে কিসের জন্য বাজাইছো? ঠিক না বেটি? আলে আপনারা হুজুরাই জান্নাতে যদি জানতে আর আপনারা ওয়াজ শুনলে লাভ কি? হুজুর আমরাও যাইবো, বাহাদুরের মতো বলো ইনশাআল্লাহ। তবে সব পাবলিক না। কোন পাবলিক? যারা আলেমের কথা মতে চলে ওরা, আর যারা ইংরেজের কথা মতে চলে এরা হলো জাহান্নামী পাবলিক। আমার ভাই জান, জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে জান্নাতের পাবলিকদেরকে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবে। কি কথা? এ পাবলিকের দল, তোমরা তো এখন জান্নাতে আসছো, দুনিয়াতে আমার নবী আমার রসুল নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এরা জান্নাতের ওয়াজ কইরা তোমরা রে ওয়াজের মধ্যে শুনাইছি। এখন তো জান্নাতে আসছো, ওয়াজ যত সুখের কথা শুনছিলে ভাইছনি, আমার উলামায়ে কেরাম কি মিথ্যা ওয়াজ করলো না সত্যই হইল? পাবলিকরা কয়, পাবলিকরা বলবে মৌলা রে এরা সত্যি ওয়াজ করেছে। ও আমাদের আল্লাহ, তবে এরা ওয়াজে এত বলতে পারে নাই, ওয়াজে যা শুনেছি তা তো আমরা পেয়েছি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি পেয়েছি। আল্লাহ বলবেন, পাবলিক রে ঠিকই কইছ, ওয়াজ যা শুনছো তা তো পাইছো, ওই এর চাইতে কোটি কোটি গুণ বেশি পাইছো। তবে যাই না রাখো, তোমাদেরকে এখনো আমি বেহেশতের আসল 2টা সুখ এখনো তোমাদেরকে দেই না। আসল 2টা সুখ এখনো দেই নাই, ওই 2টাই দিয়েই বেহেশতের ঈদের আনন্দ বানাইব। কথা বুঝা আইতেছে না? আইতেছে না? আমার ভাই জান, আল্লাহ বলেন, আল্লাহ বলবেন বেহেশতের আসল 2টা সুখ তোমাদেরকে এখনো আমি দেই না। ওয়াজ যা শুনেছ তা পেয়েছ, এর চাইতে কোটি কোটি গুণ বেশি পেয়েছ।
কিন্তু জাইনারা করে বেহেশতের আসল 1 নম্বর সুখ আর 2 নম্বর সুখ, আসল 2টা সুখ তোমাদেরকে আমি আল্লাহ এখনো দেই না। পাবলিকরা বলবে আল্লাহকে দেলাও। আল্লাহ বলবেন দিতাম পারি, একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত হইল আসল 2টা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, তাইলে দিব, নাইলে দিব না। আল্লাহ হেস লাগাইছেননি, আসল 2 সুখের নাম ধইরা চাইতে হবে। আল্লাহর সাথে পাবলিকের কথা শেষ। এখন পাবলিকের অধিবেশন শুরু হইব। পাবলিকরাও যদি কোনো কিছু লাগাল হয়, মামলতদারি কি কম করেনি? ঠিক না? ঠিক। আরে বাবা, এরা আরো শক্ত। একজনের দ্বারাই কবে তোমরা চিন্তা করো না, আসল 2টা সুখের নাম আমি কইমু। কবে 1 নম্বরে এই, 2 নম্বরে সেই। আর একজন ওইটা ক্রস দিব, কব এই 2টা তোমার বাড়িতে নাই, এই 2টা আমার বাড়িতে আছে। শেষ হইল নি? আল্লাহ কইছেন এখনো দেন নাই, সুতরাং কাহারও বাড়িতে নাই। আরেকজন ওইটা কয় শোনো আমি কই, ওই 1 নম্বরে এই, 2 নম্বরে সেই। আরেকজনের দেখ ও এটি তোমার বাড়িতে নাই, এটি আমার বাড়িতে আছে। এইভাবে পাবলিকরা কিছু নেতাগিরি হইয়া শেষ পর্যন্ত এলাকটা কিছু পাবলিক আছে সালাক্যা, এরা হইব আজাইরা ফিরি হইয়া কোনো ফায়দা নাই। চলো রে এ জান্নাতি পাবলিকের দল, এইভাবে আমরা তালাশ করে বাকির করা সম্ভব হবে না। আসল 2টা সুখের নাম আমরা বাকির করতে পারবো না। শুনো যাদের ওয়াজ শুনিয়া আমল করিয়া জান্নাতে এসেছি, এরাও জান্নাতে এসে উলামায়ে কেরাম। চলো রে উলামায়ে কেরামের কাছে যাই। দেখো রে মিরপুরি হয়ে আছে, ওয়াজ দে করছিল মিরের চরের মানুষ খুব জান্নাতের ওয়াজ করেছিল, মিরপুরি দেখো পাওয়া যায়নি। উলামায়ে কেরামের কাছে যাই, এরা আসল 2টা সুখের নাম শিখিয়ে দিব। এটা জান্নাতি পাবলিকরা কইব না তোমার কথা ঠিক আছে, আমরা আর পারতাম না, হুজুরের কাছে যাইবার দরকার। জান্নাতি পাবলিকরা উলামায়ে কেরামের কাছে যাইয়া বলবে ওরে সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, দুনিয়াতে যেইভাবে আপনাদের পিছনে দৌড়তে হইতো, এমনভাবে জান্নাতে আসার পরও আল্লাহ আমাদেরকে কেমতি দেয় নাই, আবারও দৌড় তুলাইছে তোমাদের পিছনে। ওলামারা কইব কেন আবার আমরা পিছে দৌড়তে কেন? এরা ঘটনা হইব। আল্লাহ আমরা জিজ্ঞাসা করলেন আসল 2 ওয়াজে যা শুনছিলাই তা পাইছনি? আমরা কইলাম আল্লাহ পাইছি, এর চাইতে আরো কোটি গুণ বেশি পাইছি। এরপরে আল্লাহ বলেন আসল 2টা ওই বাকি রইছে। আমরা কইলাম আল্লাহ দিলাম। আল্লাহ এখন নাম 2টা চাইতে হবে। ও সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, আপনাদের কাছে আমরা আসি জান্নাতের আসল 2টা সুখের নাম শিখাইয়া দেওয়ার জন্য। আমার ভাই মিরপুরির ব্যাটারির চার্জ যাইবুগা শেষ হইয়া। উলামায়ে কেরাম কইব হয় কি আসল 2টাই রইছে, আমরা তো জানি না। উলামায়ে কেরাম বলবে শুনো ওয়াজ যা কইছিলাম এর থেকে কিতাব আরো বেশি আছে। কথাটা তো বাস্তব। কিতাব যা পাইছি সব কি ওয়াজ হইলে সম্ভব হইব? উলামায়ে কেরাম বলবে শুনো ওয়াজ যা কইছিলাম জান্নাতের সুখের কথা তা তো পাইছি, ওই কিতাবে যা পাইছি তাও পাইছি, এর চাইতে আরো কোটি গুণ বেশি পাইছি। আর তোমরা কেউ আসল 2টাই রয়েছে, আমরাও তো এদের নাম জানি না।
এখন পাবলিকরা একজন দেখো যারা বেশি মামলতদারি করছে, মামলতদারি কর্তানি তোমার বাবা এই দিন পারে না, মামলতদারি কর্তানি উজুর হইতে পারে না, মিনফুরির খবর নাই। এখন আমার ভাই জান, এখন আলেমের মধ্যে কিছু এলাক মৌলবী আছে সালাক্যা, যেমন আমরা বক্তারার মতো আমরা দেশ বাজ্যা হাই, ঠিক না বে ঠিক? বাবা রে বাবা, আমরা বিদেশে গেলেও বাঙালিরা, অনেক বাঙালিরা দেখে সিন্নালায়, হ্যাঁ মিফরি হুজুর, আর দেশের ভিতরে ঘুরলেও তো আমরা সিন্নালায়, ঢাকা ঢুকা গেলেও, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গেল কয় হুজুর আপনারা সরাসরি দেখছি না, এমন তো দেখিওই আমরা, আজকে ডাইরেক্ট সরাসরি দেখলাম হুজুর। আমার ভাই জান, তো উলামায়ে কেরামের মধ্যে এলাক যারা, সালু যারা, এরা কইব আসল দুইটা নাম বার করে ফেলাম। কেমনে বার করবে? কোরআন শরীফ, তাফসীরুল কোরআন মহাসম্মেলন টানাও, টানাইবে তাফসীরুল কোরআন মহাসম্মেলন। তাফসীরুল কোরআন মহাসম্মেলন খালি মিরের শরী হয়, বিশ্বনাথী হয় না জান্নাতে হইব? জান্নাতে হইব। তাফসীর করার উদ্দেশ্য কি? প্রথম পারা, প্রথম সূরা, প্রথম আয়াত থেকে তেলাওয়াত কইরা যাইব আর তাফসীর কইরা যাইব, আর দেখবে এই আয়াতে জান্নাতের কোন সুখের কথা আছে। আয়াতে যখন পাইব দেখব বাস্তবে আছে না নাই। যখন দেখব আয়াতেও আছে বাস্তবেও পাইছে, এটা একও নয় দুইও নয়। যখন দেখবো কোরআনে পাইছি বাস্তবে পাই নাই, এটা ওই এক। এরপরে যখন দেখবো আবার কোরআনে পাইছি বাস্তবে নাই, এটা ওই দুই। এইভাবে আমরা জান্নাতের আসল দুইটা সুখ, আসল দুইটা সুখের নাম বাহির করে ফেলাম। শুরু হইবে তাফসীরুল কোরআন মহাসম্মেলন। 1 পারা শেষ, 5 পারা শেষ, 10 পারা শেষ, 15 পারা শেষ, 20 পারা শেষ, 25 পারা শেষ, 28 পারা শেষ, 29 নম্বর পারায় এসে নামছে। এই পর্যন্ত যা কোরআনে পাইছে সব জান্নাতে মওজুদ। এইবারে 29 নম্বর পারার একখান সূরা, সূরা কিয়ামতে যাইয়া একখান আয়াতের লাগাল পাইছে, ছোট্ট একখান আয়াত, যেই আয়াতখান আমি খুতবাতে পাঠ করেছিলাম। এই আয়াতে বেহেশতে যেই নিয়ামতের আলোচনা আসছে, এটা ওরা পায় না। এরা একটা চিৎকার মাইরা দিব, এ জান্নাতি উলামায়ে কেরাম, ওরে জান্নাতি পাবলিকের দল, এতক্ষণে একটা লাগাল পাইছি রে, কোরআনে আছে কিন্তু বাস্তবে পাই না। এটা কি? উজুহু ইয়াউমাইযিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ও জান্নাতি উলামায়ে কেরাম, এ জান্নাতি পাবলিক, এ তক্ষণে 29 নম্বর পারার মাঝামাঝি আইসা সূরা কিয়ামতে পাইলাম রে। জান্নাতের একটা সুখ হলো সরাসরি আল্লাহকে দেখিয়া, আল্লাহর কুদরতি পজিশনে, কুদরতি হাইসিয়তে সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হইব। এটা তোমরা এখনো পাই নাই, এটাই এখন একটা বাইরিছে, আর ফারা রয়েছে হৎকান 1.5 ফারা, 30 নম্বর ফারা আর 29 নম্বর ফারার কিছু ধরেন 1.5 ফারা রয়েছে। এখন দেখা যাক ই 1.5 ফারাতে নিয়ে আরেক কান পাওয়া যায়, ই 1.5 ফারা শেষ হয়ে যাইবগা, আরেক কান পাইতো না। তা সারা কোরআনের তাফসীর কইরা বার করতে চাইব 2 খান, বাইরিব কয় খান? 1 খান। এলাট্টাগিরি, বক্তাগিরি ভাষণ দিব, এখন খামাইতো না। এরা 30 পারা শেষ কইরা ওই উলামায়ে কেরাম একটা তো ফাইলিছে, বলা শুরু করবো আল্লাহ
পাবলিকরা কইব হুজুর কি হইতে চাইতেছেন আল্লাহরে মিরফিরে হুজুর আমরা মিরের শহরের মানুষ আল্লাহরে কি কইতা যেটা বার করছি এটা আল্লাহর কাছে চাইলিমু সাবধান এভাবে সালাম যাইতো না আল্লাহর সাথে কথাবার্তা আপনারা রইছে না আল্লাহর সাথে কথা আমরা পাবলিকরা রইছে আল্লাহর কথার মতলব বুঝছেন নাকি কথার মতলব হইল একটা বার হইলে একটা চাইলেইবাতে আল্লাহ দেলাইবা না না দুটোটা বার হইরা এরপরে চাইতে বাবা পাবলিক খুব করা কথা বুঝাইছে নি নাইছে না এখন তো আমার ভাই এলাট বক্তাদের বেলাটগিরি শেষ হয়ে যাব এখন দাঁড়াইবে আমার ভাইরে বাহরুল উলুম আল্লাহর ওলি অনেক উলামায়ে কেরাম আছে আমার ভাই এরকম কিছু উলামায়ে কেরাম আছেন এলাকা ভিত্তিক এলাকার বাইরে মানছে চিনে না কিন্তু বাহরুল উলুম ইলমের সাগর আল্লাহর ওলি আমরা বক্তা মানুষ আমরা চিনি প্রায় এলাকাতেই এরকম কিছু মানুষ এরকম কিছু আলেম আছে আমাদের হবিগঞ্জের ভিতরে বাহুবল তারা একজন হুজুর আছেন উলামায়ে কেরাম শিল্পী মনিরউদ্দিন সাহেব শাইখুল হাদিস দামাত বরকাত আল্লাহ যদি দেখুন বেটা মনে হয় খাম খাস্তা কে উঠে আইসে খালি কথা বুঝাইছে নি না আইসে না বাজারও জানি না বাজারে গেলে মানুষে বেগ বুড়া বাজার দিলায় টেকা নেয় না কথা বুঝাইছে নি না আইসে না এই পর্যায়ের মানুষ এলিমের সাগর এই জাতীয় কিছু আল্লাহর অলিরা দাঁড়াইব দাঁড়ায় কইব সমাধান এমনি হবে না রে এ জান্নাতি উলামায়ে কেরাম এ জান্নাতি পাবলিক আমরা একটা কাজ করি একটা যেহেতু বাকির করেছি সেইটা আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ তোমাকে দেখতে চাই আর 2 নম্বরটার বেলায় আমরা আল্লাহকে বলবো আল্লাহ হে 2 নম্বরটা কি আমরা তো জানি না বাহিরও করতে পারি না তবে তুমি আল্লাহ তো জানো 2 নম্বরটা কি তুমি তো মৌলায় জানো সেইটাও তোমার কাছে চাও 1 নম্বরটা তো ভালোই করিলেছি এটা নাম দুইটা চাইলি মু তোমারে দেখতে চাই আর 2 নম্বরটার বেলায় হইমু এটা চিনিও না জানিও না বারো করতে পারি না তুমি আল্লাহ তো জানো সুতরাং 2 নম্বরটাও তোমার কাছে চাও এই বুজুর্গদের কথা শুই না জান্নাতি পাবলিক আলেম সব কইব না হুজুর ঠিক আছে আপনার কথা সমস্ত জান্নাতীরা আল্লাহকে বলবে এ মওলা জান্নাতে আসছি কথা ঠিক এখনো তোমাকে দেখি নাই তোমার দিদার হাসিল করিতে পারি নাই তোমাকে দেখতে চাই আর 2 নম্বরটা কি সেটার নাম বাহির করতে পারি না তুমি আল্লাহ তো জানো সেইটাও তোমার কাছে চাও এই দরখাস্ত করতে করতেই প্রথম জুমার দিন আসিয়া যাইব আল্লাহ বলবেন যার জির বাড়িতে প্রাইভেট আছে প্রাইভেটে উঠো উঠলেও এইটা চলবো তোমার দেহটাই এটার ইঞ্জিন তবে যাইটাই কই তোমার মনে চাইব যেখানে মনটা হলো ড্রাইভার পাইলট তুমি এই গাড়িতে প্রাইভেটে উঠো যে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় যাইতা এই নেত কইরা সব জান্নাতি নারী পুরুষ সমস্ত জন উঠব ওইটা আমার বাইরে কয়েকটা মিনিটের ভিতরে 100 নম্বর তালা 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালার কাছাকাছি যাইব দূর থেকে দেখব একটা সিংহাসন দেখা যায় উপর থেকে বা দূর থেকে দেখব একটা সিংহাসন দেখা যায় দেখতে হইব ইস এত সুন্দর সিংহাসন রে যদি এটা আমার হইতো রে এটার মধ্যে একটা বার বইতে পারতাম এখন দেখা যায় গাড়ি আস্তে আস্তে এটার কাছে যাইতেছে আমার বাইরে গাড়ি থেকে নামবো নাইমা সিংহাসনের কাছে যায় দেখে এটার মধ্যে আমার ঠিকানা লেখা এটার মধ্যে আমার নাম লেখা প্রোফাইলটার অমুক বেহেশতের এত নম্বর থানার এত নম্বর বাড়ির
অমুক হইল প্রোফাইটার, এটার মালিক। হ্যাঁ, এটা দিয়ে আমার ব্যাগ। বাবারে বাবা, বইব এমন ভাবে সমস্ত জান্নাতীরা যার যে সিংহাসনে বসবে। এখন মাঝখানা যে কুদরতি সিংহাসন, সব জান্নাতীরা বৈশা শেষ হওয়ার পরে মধ্যখানের কুদরতি সিংহাসনে আল্লাহর কুদরতি পজিশনে আল্লাহ উপবিষ্ট হবে। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়ারা রে, সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকিব। এত মজা, এত স্বাদ, এত আকর্ষণ রে আমার ভাইজান। এই যে দেখতে থাকবো, সব কথা ভুলিয়া যাইব। দুনিয়ার বাড়ি তো দূরের কথা, জান্নাতি বাড়ি ফালাইয়া যে আসছে রে, এত আনন্দের বাড়ি, এই জান্নাতি বাড়ির কথাও ভুলিয়া যাইব। 2 নম্বর দেয়ার একটা এরার দরখাস্ত ছিল, সেইটাও ভুলিয়া যাইব। এমন ভাবে ঠক বগাইয়া আল্লাহকে দেখতে থাকিব। বেহেশতে এর চাইতে মজার আর কোনো জিনিস নাই। খুদার দিদার হাসিল করা এত মজা। অনেকক্ষণ পরে আল্লাহ নিজে কইবেন, কিরে জান্নাতীরা, তোর বাড়ির যেটা না, আর তোমরা হইলে 2 নম্বরটা নাম জানো না, আমি আল্লাহ দিতাম, নিতা না। জান্নাতীরা কইব, মহল্লা রে, ও আমার আল্লাহ, তোমাকে দেখে এত মজা পেয়েছিলাম, এত স্বাদ পেয়েছিলাম, মৌলা রে, 2 নম্বরটার কথাও ভুলিয়া গেছি, জান্নাতি বাড়ির কথাও ভুলিয়া গেছি। তুমি আল্লাহ যেহেতু স্মরণ করাইছো, এইবারে 2 নম্বরটা তোমার কাছে চাই। এরপরে জান্নাতি বাড়িতে যাইব, আবার সামনের জুমার দিনে তোমারে দেখার জন্য আসিব। এদের আনন্দ মানাইবে এই 2টা দিয়া। একটা হলো আল্লাহকে দেখা। এখন 2 নম্বরটা কি? আল্লাহ। 1 নম্বরটা হলো চোখের ব্যাপার, 2 নম্বরটা হলো কানের ব্যাপার। এখন 2 নম্বরটা আল্লাহ দিবেন, দেওয়ার জন্যে আমার ভাই দাউদকে ডাক দিবেন। এটা কিন্তু 2 নম্বর নয়, এটা 2 নম্বরের ভূমিকা। যেমন আমাদের ওয়াজ তাফসীরের আগে অনেক সময় থাকলে এগুলা কেরাত বা এগুলা নাত দেয়নি না, দেয় না। এইভাবে 2 নম্বরের ভূমিকা স্বরূপ আল্লাহ দাউদকে ডাক দেবে। দাউদ রে, দুনিয়ার জগতে জংলার ভিতরে 2টা যখন আল্লাহু নামের জিকির শুরু করিয়া দিতে, ওয়াসাখারনা মা দাউদাল জিবাল, মা দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তাইর, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, ইয়া জিবালু আবিবি মাহু ওয়াত-তাইর। দাউদ রে, দুনিয়ার জগতে যেই জঙ্গলাতে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক এত পরিমাণে বেশি ছিল, পুরুষ দিনের বেলায় দল বেঁধে অস্ত্র নিয়ে যাইবার সাহস ছিল না। এমন জঙ্গলাতে তুমি যখন একা একা শেষ রজনীতে অস্ত্র ছাড়া ঢুইকা যখন আল্লাহ নামের জিকির শুরু করতে, তোমার জিকিরে আকৃষ্ট হইয়া শুদ্ধ ভাষায়, পরিষ্কার ভাষায় পাহাড়েও কইতো আল্লাহ, পাখিরাও কইতো আল্লাহ, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকেও তোমার সাথে কইতো আল্লাহ। ও দাউদ রে, এবারে মধুর কণ্ঠ দিয়া, তোমার কণ্ঠ দিয়া কিছু শোনাও। দাউদ টান দিবে। দাউদের টান শুইনা সিংহাসন থেকেও হলোই নারাইতে বুদ্ধি, নারাইতে বুঝি হালি কেন মারহাবা মারহাবা দাউদ নবী, মারহাবা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাউদ নবী জিন্দাবাদ, দাউদ নবী মারহাবা মারহাবা মারহাবা, দাউদ নবী মারহাবা। দেখি 2 নম্বর না ভূমিকা? এখন 2 নম্বরটা ডাক দিবে। ওরে আমার হাবিব, ও হাবিব, দুনিয়ার জগতে বাঙ্গা
খেজুর পাতার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে দেখ, আর এই নামাজে মধুর কণ্ঠে জুড়ে জুড়ে তেলাওয়াত করতে দেখ বেঈমানের নেতারা উতবা সাইবা রবিয়া আবু জেহেল এরা পর্যন্ত বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকায়া লুকায়া শুনতো। আমি আল্লাহ শুনতাম রে। ওরে আমার হাবিব, আজকে ঈদের দিনের 2 নম্বর আকর্ষণ, তোমার কণ্ঠ দিয়া কিছু শোনাও। কেউ বলেন সূরা ইয়াসিন থান দিবেন, কেউ বলেন সূরা আর রহমান নবীজি থান দিবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত, বিশ্ব নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শুরু হইব রে। দাউদের কণ্ঠ শুনিয়া সিংহাসনে বসে বসে মারহাবা জানাইব। বিশ্ব নবীর কণ্ঠ যখন শুনবে রে, সিংহাসন থেকে নিচে নামিয়া আনন্দে গড়াগড়ি করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ রে তোমার হাবিবকে বলো তেলাওয়াতটা আর একটু লম্বা করার জন্য। আমার ভাই, এই দুইটা দিয়া ঈদের আকর্ষণ হইব। এতক্ষণে শুনাইলাম জান্নাতের একটা সুখ, সমষ্টিগত সুখ। সমস্ত জান্নাতীরা 100 নম্বর তালা ঈদগাহে উঠা ঈদ পালন করিব। এখন আসুন জান্নাতের 2 নম্বর এগুলা সুখ শোনাইতাম। খুঁজলাম দুইটা হইরা শোনাইমু। ভাই আমি বয়ান কম করি, কিন্তু কম হইছে না, এখানে 1 ঘন্টার উপরে হয়ে গেছি। একটা হইতে হই, আরও যদি জান্নাতের একটা কই আর জাহান্নামের 2টা কই, একটা যদি 1 ঘন্টা লাগে, আরও 3টার মধ্যে 3 ঘন্টা লাগবো। ভাই এতটা বলা যাইত না। আর 1-2 মিনিট শুনেন। জাহান্নামে নাই গেলাম, জান্নাতের আরেকটা সুখের কথা হইলেই ব্যক্তিগত সুখ। নবীজি বলেছেন, আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, একজন পুরুষকে জান্নাতি মহিলা, জান্নাতি হুরপুরি 70 জন করিয়া দেওয়া হইব। একলা বেডা বেহেস্তে গেলে হলা বেডি হইব। ওমা ও তো আসতে, আপনারা বেডা না বেডি? বেডা তে আপনারা বেডার কথা জিগাইছি না বেডির কথা জিগাইছি? বেডার কথা জিগাইছি, বেডারে জিগাইছি। জিগাইছে যার কথা ইটা বেডা না বেডি? বেডারে জিগাইছি বেডির কথা, উত্তর বেডির মতো দিলে হইব না বেডার মতো দিতে হইব? হও কতজন হুজুর হইব নি হেন সিল্লাইয়া ওন আমার ফুলাবো। আপনার একটা মিরফুরি একটা সরম লাশ সরম নাই, এখানে আমার বাপ বসা কই মনে 70 বেডি। এই বেডা দুনিয়ার জগতের বেডির কথা বাফে ফুতে মিল্লা হওয়ান সরম, জান্নাতি বেডির কথা বলার মধ্যে ইঞ্চি পরিমাণ সরম না। নবীজি সেই কথা বলেন, এ আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো, একজন পুরুষকে জান্নাতি মহিলা, জান্নাতি হুরপরি 70 জন করিয়া দেওয়া হইব। এরা এত সুন্দর হবে রে। একজনের যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। বাবা এত সুন্দর। আমার ভাই এরার গায়ে কাপড় হইব 3 পিসওয়ালা কাপড়। এগলা উড়না খরিদ করতে হইলে কি মনে করুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী তাই বেডা না বেডি? বেডি। আচ্ছা তো তাই আমরা জান্নাতি মহিলাদের এগলা বেডির এগলা উড়না কিনার মতো টেহা তাইনের কাছে আসেনি? ও আল্লাহ, বাহাদুরি কার সাথে করম? এমপি সাহেব, মন্ত্রী সাহেব
প্রধানমন্ত্রী সাহেব গোগ বাহাদুরি উজুরের সাথে কইর না, জান্নাতি বেডার সঙ্গে বাহাদুরি কইর না। জান্নাতি বেডারে একলা বেডারে 70টা মহিলা দেওয়া হইব। একলা ব্যক্তি যদি কানে আঙ্গুলি দেখায় সূর্যের প্রয়োজন হবে না। একলা বেডির একলা ওড়না খরিদ করতে হলে আসমান জমিন সারাটাই বিক্রি করিয়া দিতে হইব। আমার ভাই, জান্নাতের 2টা সুখের কথা হইলাম, জাহান্নামেরটা আজকে আর না ভাই। আমি অসুস্থ মানুষ, আলোচনাও কম হয় নাই। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে হেফাজত কইরা আমাদেরকে জান্নাতি বানাইয়া দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।